নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো, রাজ্যে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগের পথে খুব শীঘ্রই তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। সেখানে তোমাদের ভ্যাকেন্সি কত আসছে, তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ অনেকেই তোমরা ভাবছো যে 8 পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, অনেকে ভাবছো 8 পাস হলে 12 পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আজকে বিস্তারিত প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কবে ভ্যাকেন্সিটা আসতে চলেছে। এত বড় একটা ভ্যাকেন্সি তোমাদের হাতছাড়া করো না কখনোই। তো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মতো আলোচনা করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমন দেখতে পাচ্ছ, অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগের পথে রাজ্য শুরু হতে চলেছে। রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে প্রায় 35,000-এর বেশি কর্মী নিয়োগের পালা। যেমন কি তোমরা অবশ্যই বুঝতে পারছো, প্রায় একটা বড় ভ্যাকেন্সি। যেমন দেখতে পাচ্ছ 35,000-এর বেশি কর্মী এবং তার সাথে সাথে সহায়িকা কর্মী নিয়োগের পালা, একটা বড় ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। লক্ষ্মীবারের লক্ষ্মী লাভের বাজেট পেশ লাভ হয়েছে রাজ্য বিধানসভায়। সেখানে রাজ্য সরকারের অধীনে প্রায় 5 লক্ষ নতুন চাকরির সুযোগ সৃষ্টির বার্তা দেওয়া হয়। ঠিক তারপরেই এবার শুরু হতে চলেছে রাজ্যের জেলায় জেলায় ছড়িয়ে থাকা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে 35,000-এর বেশি কর্মী নিয়োগ এবং কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগ। অর্থাৎ তোমাদের এখানে সহায়িকা কর্মী এবং তার সাথে সাথে কর্মী নিয়োগের মোট ভ্যাকেন্সি প্রায় 35,000-এর প্রায় প্লাস ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে খুব শীঘ্রই। এবং দেখতে পাচ্ছ এমনকি নিয়োগের পালা প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদিও কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। তো প্রথমে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখতে পাচ্ছ হতে হবে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস করতে তোমাদের জন্য এখানে কোয়ালিফিকেশন তোমাদের রাখা হচ্ছে। তবে আগে থেকে যারা সহায়িকা পদে আসেন তাদের 10 বছর কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে তাদের পদোন্নতি সুযোগ আছে। অর্থাৎ তোমরা যারা এখন কাজ করছো সহায়িকা কর্মী পদে, তোমাদের যদি 10 বছরের কাজ পূর্ণ হয় তাহলে তোমাদের কী আছে পদোন্নতির, অর্থাৎ তোমাদের পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে। এখানে খুব একটা বড় ভ্যাকেন্সি যেহেতু আসে সেই হিসেবে তোমাদের পদোন্নতি হওয়ার সুযোগ আছে এখানে। এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে সহায়িকা পদে আবেদন করা যেত, এই নিয়ম আর থাকছে না। এবার দেখে নেব রাজ্যে এখন মোট অঙ্গনবাড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় 1,19,481টি। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা কর্মী থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকা কর্মী পদে শূন্য রয়েছে। সব মিলিয়ে পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা প্রায় 35,000। দেখতে পাচ্ছ 35,398টি। যেমন কি ভ্যাকেন্সি তোমাদের শূন্য পদ রয়েছে এতগুলি, 35,000 প্রায় 35,398টি শূন্য পদ রয়েছে এখন বর্তমানে। সেই পদে এবার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। কেন্দ্র এই নিয়ম বদলে 2টি পদের জন্য উচ্চ মাধ্যমিক পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। যেমন কি অনেকে ভাবছিলে যে 8 পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সহায়িকা কর্মী এবং তোমাদের যারা এমনি কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে যেমন কি দেখতে পাচ্ছ আগে ছিল এটা অষ্টম শ্রেণী পাস করলে তোমরা করতে, কিন্তু এখন কেন্দ্র এই নিয়ম বদলে 2টি পদের জন্য উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা তোমার কর্মী এবং সহায়িকা কর্মী উভয় পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। অষ্টম শ্রেণী এখন আর থাকছে না, নতুন করে তোমাদের সেটা উচ্চ মাধ্যমিক করে দেওয়া হয়েছে। পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পাসকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সাহায্য করে। আগে নিয়মের বয়স সীমা ছিল 18 থেকে 45। যেমন কি এবার দেখে নেব এজ লিমিটটা তোমাদের কত থাকছে। আগে ছিল কত ছিল, আগে ছিল 18 থেকে 45, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ সেটাকে কমিয়ে এখন 18 থেকে 35 বছর করা হয়েছে। তাহলে তোমাদের মোটামুটি অনেকটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন কি তোমাদের কমানো হয়েছে সেটা 18 থেকে প্রায় 35। 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 2টি ক্ষেত্রে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখে আপত্তি করেছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন সহায়িকা কর্মী হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না। সেক্ষেত্রে অবশ্য অন্তত 10 বছরের সহায়িকার কাজ করতে হবে। যেমন কি তোমরা জানো যারা আগে পেয়েছিল তাদের কি সহায়িকা কর্মীর জন্য কী ছিল
অষ্টম শ্রেণী পাস করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারতে। এখন তোমরা যদি অষ্টম শ্রেণী পাস যারা মানে চাকরিটা পেয়ে গেছে, তো তারা কি করবে, এখন তাদের জন্য তাকে মানে সেক্ষেত্রে তোমাদের কি তাদের পদোন্নতি আটকাবে না, এই সমস্যা কোনো রকম হবে না। সেক্ষেত্রে 10 বছর যদি তোমরা এখানে সরকারি কাজ করতে হতো, তাহলে তোমাদের এখানে পদোন্নতি হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সেক্ষেত্রে 10 বছর তোমার যদি হয় সেই কাজে, তুমি যদি 10 বছর কাটিয়ে যাও, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা পদোন্নতি হয়ে যাবে, সেখানে তোমার উচ্চ মাধ্যমিক লাগছে না। উল্লেখ্য, অঙ্গনবাড়ি প্রকল্পের খরচের 60 ভাগ দেয় কেন্দ্র, 40 ভাগ দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে দেখতে পাচ্ছ, যেমন কি তোমাদের 3,750 টাকা থেকে 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলে প্রায় 8,350 টাকা এবং সহায়িকারা প্রায় 6,300 টাকা করে ভাতা পাচ্ছেন। এখন যারা নতুন করে নিয়োগ হবেন তারাও এই বেতন বা ভাতা পাবেন। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্য 35,000-এরও বেশি মানুষের হাতে মাস মাইনের কাজ তুলে দিতে চলেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমাদের ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে তো বলে রাখি, সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সিটা আসতে চলেছে খুব শিগগিরই। রিসেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে খুব শিগগিরই। তো তারপরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং তারপর তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এ নিয়ে কোনো চিন্তা বিষয় নেই, তোমরা পড়াশোনা সেই হিসেবে করো। এবং আজকে বিস্তারিত ভিডিও আমরা আলোচনা করলাম যে তোমাদের ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে, তার সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে। অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের অষ্টম শ্রেণী পাস করলে কি আমি সহায়িকা কর্মী পদে নিয়োগের যে অ্যাপ্লিকেশনটা করতে পারবো না, সেখানে তোমাদের আজকে মনের প্রশ্ন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যেমন কি তোমরা দেখতে পেলে যে উচ্চ মাধ্যমিক হলে তোমরা কর্মী এবং সহায়িকা কর্মী উভয় পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। উচ্চ মাধ্যমিক থাকতে হবে তোমাদের। আর যারা চাকরি করছো তাদের এখানে পদোন্নতি যদি তোমাদের 10 বছরের হয়ে যায়, তাহলে তোমাদের পদোন্নতি হতে কোনো সমস্যা হবে না। তো সেখানে উচ্চ মাধ্যমিকের আর দরকার নেই। তো সেক্ষেত্রে এখন যারা নতুনভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস করলে আর হচ্ছে না, সেটা বেড়ে গিয়ে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের আর যদি কোনো প্রশ্ন হয়ে থাকে আইসিডিএস কর্মী সংক্রান্ত, অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।